গাইস, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি মহাদেবের মাথায় জল ঢালবো বলে। আর এই দেখো, আমি সবুজ জামা পরে নিয়েছি। এটা পুরোপুরি সবুজ না, আমার কাছে এটাই ছিল, তো আমি এটাই পরে নিয়েছি। আর এই দেখো, আমি পায়ে আলতা পরে নিয়েছি। তো আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে যখন পুজো করি, এমনি আলতা পরে পুজো করি। তো আজকে সোমবার, মহাদেবের বার, তাই আমি আজকেও পরে নিলাম। যেহেতু আমার পুজো পাঠ করতে একটু বেশি ভালো লাগে, তো তাই জন্য আমি পুরো নিয়ম বিধি মেনেই কিন্তু পুজো করি। তো কালকে হঠাৎ করে ভেবেছিলাম যে পুজো করব কি করব না, কারণ আমার দাদু মারা গেছে, তাই আমাদের 1 বছর এখন পুজো করতে নেই। তাই ভাবলাম যে না, যাই হোক, মন্দিরে নাই যাই, ঘরে যেহেতু আমার শিব ঠাকুর আছে, তাই আমি ঘরেই পুজো করব। তো দেখো, সকালবেলায় উঠে দেখছি পুরো ফুল ভর্তি হয়ে গেছে গাছে। তো আগের দিন অনেকগুলো কুড়ি দেখেছিলাম, জানি ফুল ফুটবে, কিন্তু তা বলে এত ফুল গাছে ভর্তি হয়ে যাবে বুঝতে পারিনি। তো নীলকণ্ঠ দিয়ে কিন্তু আমরা মহাদেবকে পুজো দিয়ে থাকি, কারণ হচ্ছে যে মহাদেবের কিন্তু আর এক নাম নীলকণ্ঠ। তাই আমি ভাবলাম আজকে আর বাইরে দিয়ে কোনো ফুল কিনবো না। তো যেহেতু আমি প্রত্যেক সোমবারই করব, তাই জন্য আমি নীলকণ্ঠ দিয়েই আজকে মালা করে নিজে হাতে পুজো করব। তো পরের সপ্তাহে যখন আমি অন্য সোমবারগুলো পুজো করব, তখন বাইরে দিয়ে কিনে আনবো। তো ফুল তুলতে এসে দেখি যে আমার গাছে উচ্ছেও হয়েছে অনেকগুলো, তাই তোমাদেরকে দেখালাম। এই দেখো, এখানেও একটা হয়েছে, অনেকগুলো উচ্ছে হয়েছে গাছে। তো অনেকগুলো ফুল তুলে নিয়েছি, তোমরা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকগুলো ফুল ফুটেছিল। তো এত ফুল ফুটেছে দেখে আমার কাকি কয়েকটা ফুল তুলে নিয়েছিল আগে, আর আরেকজন এসে আমার কাছে এত ফুল হয়েছে দেখে সেও চেয়ে নিয়ে গেল। আমার সবাইকে একটা কথাই বলার আছে, যারা আমার ভিডিওগুলো দেখছো, মানুষকে টাকা পয়সা দিয়ে নাই সাহায্য করো না কেন, কিন্তু যতটুকু পারবে মানুষকে সাহায্য করবে। তুমি দাও বা আমি দিই, ভগবানকে দেওয়া মানে একই ব্যাপার। তোমার হাত দিয়েও দেওয়া যা, আর আমার হাত থেকে দেওয়া মানেও তাই। তোমার মন পরিষ্কার রেখে তুমি যদি খালি হাতেও ভগবানকে ডাকো, তাও ভগবান তোমার কথা শুনবে। তাই জন্য আমি মনে করি, আমি চাই যদি আমার কাছে দুটোও ফুল থাকে, সেখানে যদি কোনো মানুষ আমার থেকে একটাও চায়, আমার দিলে কমবে না। তাই জন্য মন পরিষ্কার রেখে মানুষকে যতটা পারো সাহায্য করো। তাই আমি তাকে বললাম, তুমি গাছ থেকে তুলে নিয়ে নাও। তো সে গাছ থেকে যখন ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছিল, তার মুখে একটা আলাদাই হাসি ছিল, একটা খুশি ছিল। তো মানুষকে সবসময় যে টাকা পয়সা দিয়েই সাহায্য করতে হবে এমনটা না। যদি কোনোদিনও তোমরা মানুষকে খুশি করার জন্য একটু সুযোগ পাও, যদি একটুখানিও মানুষকে হেল্প করো, তাতেই মানুষ খুশি হয়ে যায়। অনেক মানুষ এমন আছে। তো তাই জন্য আমি একটাই কথা বলবো, যতটুকু পারো মানুষের সাহায্য করো, মানুষের খুশির কারণ হয়েও, দুঃখর কারণ হয়েও না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো, এখানে আমার পুজো অনেকটাই এগিয়ে গেছে। তো যারা শ্রাবণ মাসে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালো, তারা অন্য দিন তোমরা যেমনভাবেই পুজো দাও না কেন, অন্তত শ্রাবণ মাসের সোমবারে তোমরা এইরকমভাবে পঞ্চামৃত দিয়ে পুজো করো। যেরকম দুধ দিয়ে, ঘি, মধু দিয়ে মহাদেবকে কিন্তু তোমরা পুজো করলে, স্নান করালে মহাদেব কিন্তু অনেক খুশি হয়। তো তোমরা অন্তত শ্রাবণ মাসের সোমবারে এইরকমভাবে মহাদেবের মাথায় জল ঢেলো। তো যাই হোক, আমার পুজো দেখো হয়ে গেছে। তারপর আমি প্রদীপ দিয়ে আরতি করে, এখানে ধূপ দিয়ে, শাঁখ বাজিয়ে আমার পুজোটা আজকের মতো এখানেই শেষ করলাম। কিন্তু শ্রাবণ মাসে যেহেতু আজকে সোমবার, আর সোমবারে আমি যেহেতু মহাদেবের বার করেছি, তো আজকে কিন্তু সব জিনিস খেতে নেই, ভাত ওইসব। তো তাই জন্য আজকে আমি এখানে সাবুর কিন্তু খিচুড়ি বানিয়ে নেব। তো তার জন্য এখানে দেখো, আমি আলু আর কুঁদরি ছিল, যে কোনো তোমরা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারো, আমাদের ঘরে আর কিছু ছিল না, তাই আমি এই সবজিটাই নিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ খাবো, এখানে আদা বাটা নিয়ে নিয়েছি, রসুন খেতে নেই। তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে আমি মুগের ডালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। তো তারপর মুগের ডালটা আমি ধুয়ে নেব। তো দেখো, এখানে মুগের ডালটা খুব ভালোভাবে কিন্তু অনেকটা দেখো লাল হয়ে গেছে। তো এইবারে আমি এটাকে একটা বাটিতে ঢেলে ভালো করে জলে রগড়ে রগড়ে এটাকে ধুয়ে নেব। তো দেখো, আমার ডালটা কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। তো দেখো, ধোয়া হয়ে যেতে এখানে আমি বাটিতে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসের ওপরে কড়া বসাবো। তো কড়া বসিয়ে আমি তার উপরে সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এরপরে আমি সবজিগুলো দিয়ে দেব। তো এমনি নুন আজকে খেতে নেই, তাই এখানে আমি সন্দক নুন নিয়ে নিয়েছি। তো সেটাই এখানে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তাই নুনটা দিয়ে আমি ভেজে নেব। এরপর আমি একটা নতুন প্যাকেট কেটে নিয়েছি হলুদের, তো সেই হলুদটা আমি এতে দিয়ে দিচ্ছি। তারপর আমি
ফোড়নে জিরে আর লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে ভুলে গেছিলাম, তাই আমি ভাজার সময় এতে জিরে দিয়ে দিচ্ছি, তারপর এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এতে তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। আর একটু পরে আমার যদি মনে পড়তো তখন আর আমি দিতে পারতাম না, তো যেহেতু এখন আমি ভাজা করছি সবজিটা, তো আমি এতে দিয়ে দিলাম। তারপর এতে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে দেখো এখানে ভেজে নিয়েছি। এরপর আমি মুগের ডালটা এতে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। তো মুগের ডালটা দেখো খুব ভালো করে ভাজা হয়ে যেতে এরপর আমি এতে সাবুটা দিয়ে দেবো। এবারে এটাকে খুব ভালো করে নেড়ে নেবো। মিক্স করে নেওয়ার পর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার এতে পরিমাণ মতো জল ঢেলে দেবো। এবারে ডাল সাবু সব খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। তো দেখো আমার সাবুর খিচুড়ি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি নামানোর সময় এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদটা আরও বাড়ানোর জন্য এতে ঘি দিয়ে দিচ্ছি। যারা যারা এরকম মহাদেবের বার করেছো বা অন্য কোনো উপোস করো তারা কিন্তু এইরকম সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারো। তো দেখো আমি বাটিতে একদম ঢেলে নিচ্ছি। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এবারে আমি এটাকে খেয়ে নেবো, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।